সরকারের মধ্যে ইন্টারিম গভর্নর ওনার সাকসেস হলে উনি সংখ্যাগত দিক থেকে যদি রেকর্ড করতে চান যে অল্প সময়ের মধ্যে 1.5 বছরে 133টা অধ্যাদেশ করেছে, এটা তার সাকসেস। ওনার আরেকটা সাকসেস যদি চান যে অপদার্থ উপদেষ্টা, বেশিরভাগ অপদার্থ উপদেষ্টা নিয়ে সরকার চালানোর যোগ্যতা যদি থাকে তাহলে সেটা তার আছে, কাজের কাজ কিছু হবে না। ওনার সবচেয়ে বড় সাকসেস ছিল মব ক্রিয়েট করে দেশকে পিছিয়ে দেয়া, আকবরের বৈরমকাও হওয়া, বাচ্চা কাচ্চাদেরকে দল করার জন্য উস্কে দিয়ে সেদিকে প্যাট্রোনাইজ করে বঙ্গবন্ধু জাতিপিতার বাড়ি ভাঙ্গা, শেখ হাসিনার বাড়ি ভাঙ্গা। এবং আরেকটা সাকসেস হলো একটা সরকারি সম্পদকে জাদুঘরের নামে বেদখল করে ফেলা। গণভবনটা কার সম্পদ? রাষ্ট্রের। তো রাষ্ট্রের এখন তারেক রহমান সাহেব থাকতে, নাহলে আরেকজন থাকবে, এর আগে একজন রাষ্ট্রের জাদুঘর না, জাদুঘর হলে তাইলে আপনি কদিন পরে আরেক দল এসে বলবে যে সংসদ ভবনটা সুন্দর, এটা একটা বড় জাদুঘর করে ফেলি, এরকমটা মপ করে। কেউ বলবে যে আরে গণভবনটাতে যে সুপ্পু আছে, সুপ্পু একা মানুষ, কোথার থেকে কেমনে কেমনে আসে গেল, এটা গণভবন করে ফেলি, জাদুঘর করে ফেলি। জাদুঘর জুলাইয়ের জন্য জাদুঘরের শাহবাগী যেটা, এটা এই সিদ্ধান্তটা কি ছিল তাহলে? এই যে একটা জাদুঘর হুইমজিক্যাল সিদ্ধান্ত।